কি হলো গিন্নি, তুমি উত্তর দিচ্ছ না যে? রাগ করলে নাকি? ও গিন্নি, রাগ আর করতে পারছি কোথায় বলুন তো? চারিদিকে এত অন্যায্য কাজ হচ্ছে, সবকিছু দেখেও আমাকে মুখ বুজে চুপ করে থাকতে হচ্ছে। বড় বৌমা যে যে কিনা এই জমিদার বাড়ির বড় বউ, তাকে সমাজপতিরা বাড়ি বয়ে এসে ছোট বড় দুপাঁচ কথা শুনিয়ে চলে গেল। আবার বলেছে হাটের মাঝখানে সবার সামনে তাকে নাকি অগ্নি পরীক্ষা দিতে হবে। তা কি করবে বলো গিন্নি? তারা তো যে সে লোক নয়, তারা হলো সমাজপতি। সমাজপতি বলে তো কি হয়েছে? যা ইচ্ছে তাই বিধান নেবেন? মাথা কিনে নিয়েছে নাকি? শোন হর, একটা কথা বলি আমি, অন্যায় যেটা সেটা অন্যায়। তুই বা ওদের কথা সায় দিতে যাবি কেন? হ্যাঁ, হতে পারে ওরা সমাজপতি, তুই বা কম কিসে রে? তুই ভুলে যাস তুই জমিদার। তা জমিদার তো আমি কি করবো বলো পিসিমা? লেটেল পাঠিয়ে ওদের পা ভেঙে দেবো নাকি গর্দান নিয়ে নেবো? তুমি ওদের চেনো না পিসিমা, এই গাঁয়ের লোকেরা না বিপদে পড়লে জমিদার না, ওই সমাজপতিদের পাশে গিয়েই দাঁড়াবে। যে যাই বলুক বাবা মশাই, একটা কথা বলুন তো, সমাজপতিরা অন্যায্যটা কি বলেছে? শ্রাদ্ধ শান্তি মিটে যাওয়ার পর আপনাদের বড় বউ হঠাৎ করে ফিরে এসেছে, তা তাকে তো এই সমাজের নিয়ম আচার মানতেই হবে, তাই না? আর আমরা ওই ডাকাত রানী দেবী চৌধুরানীর ভয় যেটা করতে পারিনি, সমাজপতিরা সেটাই করেছে। আমারও একটা কথা ছিল বেআই মশাই, বলছিলাম ভেবে দেখেছেন যে মেয়ের তিন কুলে মা ছাড়া কেউ ছিল না, তার হঠাৎ করে দিদি চলে এলো কোথা থেকে? আর যেমন তেমন দিদি নয়, সে একেবারে ডাকাত রানী দেবী চৌধুরানী। আচ্ছা, আপনাদের বাড়ির এই বড় বউ ওই দেবী চৌধুরানীর কাছে গেল কি করে? আর এতদিন সেখানে সেই বা কি করছিল ভেবে দেখেছেন? হ্যাঁ ঠিকই তো, এই কথাটা বেয়ান আপনি একদম ঠিক বলেছেন। ও দেবী চৌধুরানীর কাছে পৌঁছলো কি করে? আর এতদিনই বা ও কি করছিল? সেই জন্যই তো বলছি বাবা মশাই, সমাজপতিরা যেটা চাইছেন সেটা ভুল কিছু নয়। আরে না না, তোমরা তো সব বলেই খালাস, আমাকে তো সব দিক চিন্তা করে কাজ করতে হয় নাকি? বুঝলে গিন্নি, আমার কিন্তু বেশ ভয় করছে, ওই বোনের বিপদ শুনে দেবী চৌধুরানী যদি দলবল সমেত আমাদের ওপর চড়াও হয়। আমি কি করব বলো? ও তোমার বড় বৌমাই তো বাচস্পতির কথায় রাজি হয়ে গেল অগ্নি পরীক্ষা দিতে। আশ্চর্য, এত সাহস! একটু ভয় পেল না, কান্নাকাটি করলো না। নরম সরম মেয়েটা এতটা বদলে গেছে। না 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 না, মেলাতে পারছি না গিন্নি। তোমার আগের বড় বৌমা আর আজকের বড় বৌমাকে আমি কিছুতেই মেলাতে পারছি না। মা, তুমি কি কিছু বলবে? তুমি আমাকে ছেড়ে কোথাও যাবে না, আমিও তোমাকে কোথাও যেতে দেব না। আমি তো কোথাও যাচ্ছি না মা, আমি তো এই গ্রামেই থাকবো, শুধু একটা পরীক্ষা দিয়েই আমি চলে আসবো। যদি তুমি আর না ফেরো, আমি তো তোমায় ছেড়ে থাকতে পারবো না মণিমা, আমি তো তোমায় খুব ভালোবাসি। তোমার মণিমাও তো তোমায় খুব ভালোবাসে, আর জানো তো তোমার মণিমাও তোমাকে ছেড়ে থাকতে পারবে না। সত্যি 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 তিন সত্যি। আচ্ছা এবার বলো তোমা, তোমার চোখে জল কেন? আর তুমি হাঁপাচ্ছ কেন? তোমার কি কোনো কষ্ট হচ্ছে মা?
তোমার জন্য খুব ভয় করছে মণিমা, যদি তুমি আর না ফেরো। জানো তো, ভয় হচ্ছে একটা বিশাল দৈত্য। ভয়কে তুমি যত ভয় পাবে সে তত তোমায় চেপে ধরবে। তাই ভয়কে সবসময় জয় করতে হয়। আর সেটা কিভাবে জানো তো? কিভাবে মণিমা? ভয়কে জয় করতে হয় সাহস দিয়ে। এই যে আমি পরীক্ষা দিতে যাচ্ছি, আমি যদি ভয়েই মরে যাই তাহলে তো আমি পরীক্ষা দিতেই পারবো না। আর আমি যদি সাহস করে পরীক্ষা দিতে বসি তাহলে আমি জিতব। আর জিতে আমি আমার বিনা মায়ের কাছে ফিরে আসব। সত্যি তো? তাহলে আমি আর ভয় পাবো না। লক্ষ্মী মা আমার। এবার যাও, তুমি বাইরে গিয়ে এবার খেলো, কেমন? বিনাকে তো কোনো রকমের শান্ত করলাম না, কিন্তু আমি নিজেও জানি না যে ওখান থেকে আমি জিতে ফিরে আসতে পারবো কিনা। আমার সহায় থেকো মা, আমাকে শক্তি দিও, সাহস দিও। সময় তো এসে গেল। প্রফুল্ল দিদিকে কি কোনোভাবে আটকানো গেল না? সমাজপতিদের ইচ্ছেই কি তবে শেষ কথা হলো? জমিদার বাড়ির বউয়ের কোনো মানিজ্যত রইল না? বলিস না, বলিস না ছোটনাথ বউ, আমাকে আর কষ্ট দিস না রে। আমি পাচ্ছি না, আমি সহ্য করতে পারছি না। কে চায় বল, কে চায় ঘরের লোককে কিভাবে পথে বার করে দিতে? কদিন হলো একটুখানি হাসির মুখ দেখেছিল এই পরিবার। হে রাধা মাধব, হে রাধা মাধব, এ কি তোমার বিচারটা করলে? কি বিচার? এই লক্ষ্মী মাটাকে আমার আর কত পরীক্ষা দেবে গো? আমি ওকে অনেকবার বারণ করেছি পিসি ঠাম্মা, কিন্তু ও কিছুতেই রাজি হয়নি। এমনকি আমি যে সমাজপতিদের সাথে বিবাদ করেছি এটাও ওর অপছন্দ। কি করি বলো? ও তো স্বেচ্ছায় এই কাজটা করছে। স্বেচ্ছায় নয় রে, স্বেচ্ছায় নয়। ও তোকে আমাকে এবারই সকলের জন্য এই কাজ করছে, যাতে ওই সমাজপতিদের রাগ অভিশাপ আমাদের বাড়ির কাউকে চুতে না পারে। শোনো শোনো শোনো, জমিদার হরবল্লভ রায়ের মৃত পুত্রবধূ ফিরে এসেছে নতুন শরীর নিয়ে। এই দুষ্ট আত্মাকে তাড়াতে সমস্ত গ্রামবাসী একজোট হও।